কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব ষষ্ঠ থেকে 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের বাংলা প্রশ্নের সমাধান। দেখেন, প্রথমে আমরা তাহলে শুরু করি ষষ্ঠ নিবন্ধনের বাংলা প্রশ্নের সমাধান দিয়ে। দেখেন, এখানে লেখা আছে ষষ্ঠ প্রভাষক নিবন্ধন 2010। তাহলে দেখেন 1 নম্বর প্রশ্নটা, কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। 2, ভাষা কোন রীতি পরিবর্তনশীল? ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। 3, সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? নদী কান্ত। 4, কোন বাক্যটি শুদ্ধ? এইখানে যে 4টা বাক্য আছে, কোন বাক্যটি শুদ্ধ? হ্যাঁ, এখানে কোনো বাক্য হচ্ছে শুদ্ধ নাই, সবগুলোই হচ্ছে কোনো কোনো ভুল রয়েছে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4, কোনো বাক্যই শুদ্ধ নয়। 5, দেখেন, দুটি পদের সংযোগস্থলে কি বসে? ড্যাশ। 6, অম্বু শব্দের অর্থ কি? অম্বু শব্দের অর্থ হচ্ছে জল। 7, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? বিরাম চিহ্ন। 8, মন মাঝি এর সঠিক ব্যাস বাক্য কোনটি? মন রূপ মাঝি। 9, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। 10, ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ। 11, কোন বাগধারাটির অর্থ চির অশান্তি? রাবণের চিতা মানে চির অশান্তি। 12, ফফরদালালি এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি? ফফরদালালি এর সঠিক অর্থ হচ্ছে গায়ে পড়ে মাতব্বরি। হ্যাঁ, গায়ে পড়ে মাতব্বরি। 12 দেখলেন, এবার দেখেন 13, শুদ্ধ বানান কোনটি? দীনতা। দেখেন, দয় দীর্ঘি দন্ত ন তয়কার, এটাই শুদ্ধ। 14, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে। 15, পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? উপল। 16, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। দেখেন 17, ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ইঁদুর কপালে মানে মন্দভাগ্য। 18, বৈরাগ্য সাধনে সে আমার নয়, এখানে এই যে ড্যাশ, এই শূন্যস্থানে কি হবে? মুক্তি। মানে কি, বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। 19, কোন বাক্যটি শুদ্ধ? গ নাম্বার, আমি সন্তুষ্ট হলাম। 20, বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। 21, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। দেখেন 21 দেখলেন। 22, গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ গায়ে হলুদ। 23, কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উপপদ তৎপুরুষের উদাহরণ কোনটি? ছেলে ধরা। 24, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? আদিত্য। 25, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান কোনটা? শকট। তাহলে বিষয় কট, এটা হচ্ছে শুদ্ধ। 25 দেখলেন। আচ্ছা, তাহলে এবার 6 নাম্বার কমপ্লিট। এবার দেখেন সপ্তম প্রভাষক নিবন্ধন 2011 সালের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধানটা দেখেন। 1 নাম্বার, তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু। 2, উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে? তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিমলা। 4, হাতি শব্দের সমার্থক নয় কোনটি? উরগ। 5, কোরক শব্দের সমার্থক শব্দ কোনটি? কোরক মানে কুড়ি। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোন ক্ষেত্রে? বক্তার মেজাজকে স্পষ্ট করতে। এটা হবে না। বাকি সব ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রে হচ্ছে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। 7, দেখেন, গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ভূমিকা। মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি? মেঘ শব্দের সমার্থক বারিদ। সোম সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ বিধু। 10, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই যে 4টা বাক্য, এখানে শুদ্ধ কোনটি?
এক নাম্বারটা শুদ্ধ। সমুদয় পক্ষী নির্বাধে, এটা শুদ্ধ বাক্য। 11, প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়। ঠিক আছে, দেখেন আবারও দেখেন ভালো করে, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলা হয় উপমেয়। 12, কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? যা কাঁচা তাই মিঠা। 12 দেখলেন। এবং দেখেন 13, সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমাস নিষ্পন্ন পদকে বলে সমস্ত পদ। 14, একটি পদের প্রধান অংশ কয়টি? 2টি। একটি পত্রের প্রধান অংশ কয়টি? পত্রের প্রধান অংশ 2টি। 15, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। 16, শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন। এইখানে শুদ্ধ বানান গুচ্ছ কোনটা? এই 3 নাম্বারটা হচ্ছে শুদ্ধ বানান। দেখেন, আকাঙ্ক্ষা আ কয়কা উমৈক্ষীয় আকার, গ্রামীণ গৈরফল আকার, ময়দীর্ঘ মধ্যাহ্ন আর দারিদ্র দয়কার রস্যি দয়র ফলা জ ফলা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে শুদ্ধ বানান। 17, শুদ্ধ বানান কোনটি? দূরস্থ। দেখেন, শুদ্ধ বানান থেকে কিন্তু মিনিমাম 2টা কোশ্চেন আসছে, মানে একটা কোশ্চেন থাকবেই এক কথায়। দেখেন 18, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর, বাক্যটি শুদ্ধ রূপ কোনটি? এটা শুদ্ধ রূপ হচ্ছে গ, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এটা হচ্ছে শুদ্ধ, এখানে শ্রেষ্ঠতর দরকার নাই, শ্রেষ্ঠ। আবার বিদ্বান বানান কিন্তু এখানে ভুল রয়েছে, বিদ্বান বানান হবে হচ্ছে বয়সে দয়, বয় একা দন্ত ন। তার মানে এটা হচ্ছে ফুল শুদ্ধ একটা বাক্য আর কি, এটা শুদ্ধ রূপ হচ্ছে এটা। 19, স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? স্বেচ্ছাচারী ব্যক্তি ধর্মেশ্বর। 20, কোনটি সাধুরীতি শব্দ? সাধুরীতি, এই যে 4টে সাধুরীতি হচ্ছে জ্যোৎস্না। দেখেন এই জ্যোৎস্না কথাটা কিন্তু সাধুরীতি থেকে আসছে। 21, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন চিহ্ন। দ্বিগু সমাসে কোন পদ প্রধান? দ্বিগু সমাসে পরপদ প্রধান। 23, নবপৃথিবী এর সঠিক ব্যাস বাক্য কোনটি? নব যে পৃথিবী, নবপৃথিবী। শুদ্ধ বানান কোনটি? সান্ত্বনা, দন্তসয়িকা দন্তনা তয় ব দন্তনায়িকার, এটা শুদ্ধ। 25, সাধু চলিত রীতির অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত কোনটা হয়? অব্যয়টা অভিন্ন রূপে ব্যবহৃত হয়। তাহলে দেখলেন সপ্তমটা। এবার দেখেন অষ্টম প্রভাষক নিবন্ধন 2012 সালের বাংলা প্রশ্নের সমাধান। দেখেন খেয়াল করেন, 1 নাম্বার, অংশু শব্দের সমার্থক শব্দ কোনটি? অংশু শব্দ অর্থ দীপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। 3, পৃথিবী শব্দের সমার্থক নয় কোনটি? প্রাণ নদ। এটা হচ্ছে পৃথিবী শব্দের সমার্থক নয়, বাকি 3টা কিন্তু পৃথিবী শব্দের সমার্থক। যেমন পৃথিবী মানে পৃথিবী, মেদিনী পৃথিবী, ধরিত্রী মানেও পৃথিবী। ঠিক আছে। 4, বাগধারা বা বাগবিধি কোন বাগধারা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে? বাগধারা। 5, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? প্রান্তিক বিরাম চিহ্ন হচ্ছে প্রশ্ন চিহ্ন। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। এই সাধু ভাষা পরিভাষা এটা প্রথম ব্যবহার করে রাজা রামমোহন রায়। ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটি অর্থ প্রকাশ করে? খোদার খাসি। ভাবের সার্থক ও সুসংগত প্রসারণই ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই যে 4টা বাক্য, শুদ্ধ কোনটা? যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি, এইটা হচ্ছে শুদ্ধ, শুদ্ধ বাক্য। 11, লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য কোনটি? লঙ্কা বাটা মানে বাটা যে লঙ্কা। 12, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় প্রাকৃত স্তর থেকে। 12 দেখলেন। এবার 13, কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস? এই যে 4টার মধ্যে মধ্য পদলোপী কোনটি? মৌমাছি, এটা। 14, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
দ্বিগু সমাস হয়। আমরা জানি সমাহার থাকলে, সমষ্টি থাকলে দ্বিগু সমাসকে আমরা বুঝি। ঔদ্ধত্য শব্দের বিপরীত শব্দ কি? ঔদ্ধত্য বিনয়। ১৬ সাধু রীতিতে কোন পদটি দীর্ঘ রূপ হয় না? অব্যয় পদের দীর্ঘরূপ হয় না। ১৭ যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে? সমস্যমান পদ। ১৮ দেখেন যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। এটি কোন বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। এই যে যত তত আছে তার মানে এটা জটিল বাক্য। হরতাল কি ধরনের শব্দ? গুজরাটি শব্দ। ২০ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয়। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় কি বলে? ইতিহাসবেত্তা। ২২ বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে? আকাঙ্ক্ষা। ২৩ একটি পত্রের বাইরের অংশের ওপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু এখানে মুখস্থ করতে হবে যে বাংলা ভাষার শব্দ সম্ভারকে ৫টি ভাগে ভাগ করা হয়েছে। এটা মনে রাখবেন। তাহলে এখানে এটা কমপ্লিট। এবার নেক্সটে চলে যাই আমরা। এটা হচ্ছে নবম প্রভাষক নিবন্ধন ২০১৩ সালের বাংলা প্রশ্নের সমাধান। হ্যাঁ? নবম। দেখেন, আমরা শুরু করি ১ নাম্বারটা দেখেন চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। ২ এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে। এর চলিত রূপ লিখুন। এটা চলিত রূপ হচ্ছে এরূপ হবে না। এখানে হবে কি এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে। পড়িবে না পড়বে। ঠিক আছে? এই যে চলিত না? তাহলে এরূপের জায়গা হবে এরকম। কারণ এরূপ হচ্ছে সাধু। তাহলে এরকম সাদৃশ্য ঠিক আছে অনেক চক্ষে না হবে চোখে। পড়িবে না হবে পড়বে। তাহলে দেখলেন এবার ৩ চলিত ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি? চলিত বৈশিষ্ট্য নয় হচ্ছে এই যে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। আমরা জানি চলিত ভাষায় কিন্তু সংস্কৃত শব্দ ব্যবহার হয় না। ঠিক আছে? সংস্কৃত শব্দ ব্যবহার হয়েছে সাধু ভাষায়। তার মানে এটা বৈশিষ্ট্য নয়। ৪ দেখেন কিতক্ষণ শব্দের সঠিক চলিত রূপ কোনটি? কিছুক্ষণ। ৫ কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত? কোন বাক্যটি? সে এখন স্কুলে যাবে। এটা হচ্ছে গুরুচণ্ডালী দোষমুক্ত। ৬ ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। তাহলে ব্যক্তিগত পত্রের উপরে ডান কোণে কি লেখা হয়? পত্র লেখকের স্থান ও তারিখ। ৭ দেখেন গঠন অনুসারে শব্দ কয় প্রকার? ২ প্রকার। গঠন অনুযায়ী ২ প্রকার। ৮ নাম্বার দেখেন কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? এই যে ভাষার বৈশিষ্ট্য নয় কোনটা? ইশারা ইঙ্গিত। ইশারা বা অঙ্গভঙ্গি। এটা কিন্তু কোনো ভাষার বৈশিষ্ট্য না। কারণ ইশারা তো কোনো ভাষা না। তাহলে এটা হবে অ্যান্সার। ৯ বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১০ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১১ কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? প্রান্তিক বিরাম চিহ্ন নয় হচ্ছে কোলন। বাকি ৩টা হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। যদি আসে কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন তাহলে যেন এই ৩টা অ্যান্সারে একটা হবে। ঠিক আছে? দাড়ি, প্রশ্ন চিহ্ন আর বিস্ময় চিহ্ন। ১২ রাবণের চিতার্থ কি? রাবণের চির শান্তি। ১৩ নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান সান্ত্বনা, দন্তসকার দন্তনা তয় ব দন্তনাকার। এই ২ নম্বর হবে অ্যান্সার। ১৩ দেখলেন। এবার দেখেন ১৪ বিনা পানি কোন সমাস? বিনা পানি হচ্ছে বহুব্রীহি সমাস। ১৫ কোন বাক্যটি শুদ্ধ? এখানে ২ নাম্বার শুদ্ধ। আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। এটা হচ্ছে শুদ্ধ। এবার ১৬ দেখেন শর্বরী শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত্রি, শর্বরী রাত্রি। ১৭ নিচে কোন বিরাম চিহ্নকে পদসংযোগ চিহ্ন বলে? বিরাম চিহ্নকে হাইফেন। হাইফেনকে পদসংযোগ চিহ্ন বলে হাইফেন। ১৮ নদের চাঁদ বাগধারাটি যে অর্থ প্রকাশ করে? নদের চাঁদ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। এটা হচ্ছে নদের চাঁদের অর্থ। সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। ১৯ দেখেন সত্যি সেকুলাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য? এটা হচ্ছে জটিল বাক্য। ২০ কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষ্য। ২১ ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে।
22 বাংলা ভাষায় জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তাকে? স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 23 দেখেন, সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দ ভান্ডার সমৃদ্ধ হয়। 24 অব্যয়ীভাব সমাসে অব্যয় শব্দের অর্থ কি? প্রধান। অব্যয় শব্দের অর্থ প্রধান থাকে। হ্যাঁ, অব্যয়ীভাব সমাসে অব্যয় শব্দের অর্থ প্রধান থাকে। 25 চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ প্রকাশ হয়? অনুসর্গ। এবার দেখেন দশম প্রভাষক নিবন্ধন 2024-এর বাংলা প্রশ্নের সমাধান। 1 শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে কোনটি দেখেন, অপরাহ্ন, অপরয়কার হয় মধ্যাহ্ন, এটা হচ্ছে শুদ্ধ। 2 দেখেন উগ্র এর বিপরীত শব্দ সৌম্য। 3 বাংলা উপসর্গ সংখ্যা কয়টি? 21টি। 4 কোনটি কৃত তৎপুরুষের কৃত প্রত্যয়ের উদাহরণ? কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে মিশ যোগ উক, এটা হচ্ছে কৃত প্রত্যয়। এবার 5 দেখেন ঋজু শব্দের বিপরীত হচ্ছে বাঁকা। দুলক শব্দের অর্থ দুলক আকাশ। কারক নির্ণয় করো। লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কোন কারক? এটি হচ্ছে অপাদান কারক। 8 সমাস নির্ণয় করুন। বেআইনি, এটি হচ্ছে নঞ্চ তৎপুরুষ সমাস। 9 কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? দাড়ি, দাড়ি প্রান্তিক বিরাম চিহ্ন। 10 গাড়ি স্টেশন ছাড়লো, কোন কারক? এটা অপাদান কারক। 11 একাদশী বৃহস্পতি, অর্থ সুসময়। 12 ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ব্যক্তিগত পত্র থাকে হচ্ছে 6টি অংশ। 13 কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। কাজী নজরুল ইসলাম লিখেছেন কোন পত্রিকা? ধূমকেতু। 13 দেখলেন এবং এই দেখেন 14 বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঘরে শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কি? যে ঘরে গৃহে বিবাদ করে। টিকাভাষ্য অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ। 17 কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি ক। 18 ভারতবর্ষ মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা কি ছিল? ফার্সি। 19 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হচ্ছে গৌড়ীয় প্রাকৃত থেকে। 20 কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? পরিমিত উচ্চারণ। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের প্রতিশব্দ হচ্ছে করি। 22 কোন শব্দ যুগল সমার্থক নয়? তটিনী, ঝর্ণা, এই দুটো হচ্ছে অন্য আর কি, অর্থ বোঝায় আলাদা আলাদা, এটা সমার্থক নয়। 23 শুদ্ধ শব্দ কোনটি? বৈয়াকরণ, করম মধ্যাহ্ন হবে। 24 ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে জাতিসংঘ ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? 1999 সালে। কোনটি সূর্য এর সমার্থক শব্দ নয়? অর্ণব। অর্ণব মানে সূর্য নয়। অর্ণবাদে বাকি যে তিনটা আছে তপন, অর্ক, প্রভাকর, এটা মানে হচ্ছে সূর্য। 25টা কমপ্লিট। এবার দেখেন পরের নিবন্ধন কি আছে? 11তম প্রভাষক নিবন্ধন 2024। এর বাংলা প্রশ্নের সমাধানটা দেখেন। 1 ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। 2 জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো শব্দটি চলিত ভাষারীতির। 3 কোনটি দন্তধ্বনি? দন্তধ্বনি হচ্ছে ত। ত কিন্তু দাঁতের দরকার হয়, তার মানে ত হবে। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। কোন শব্দটি ঘোড়ার সমার্থক? তুরঙ্গ। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি? গাজী মিয়া। 7 পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? বড় ধরনের চুরি। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? উদ্ধৃতি চিহ্ন বসে সংলাপে। 9 ইঁদুর কপালে কি? মন্দভাগ। ইঁদুর কপালে, এটা তো বাগধারা। ইঁদুর কপালে বাগধারা। কোনটি এই বানানটি শুদ্ধ? কোন বানানটা শুদ্ধ? সমিচীন। দেখেন বানানটা খেয়াল করেন তো, সব ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্ত না, এটা হচ্ছে শুদ্ধ। 11 নষ্ট হওয়া স্বভাব নয় যার, এক কথায় কি বলে? অবিনশ্বর। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ঠিক আছে। এই যে এখানে ছাত্রটিকে, এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। 12 দেখলেন এবং 13
সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত, এটা ষষ্ঠী তৎপুরুষ। শোক শব্দের বিপরীত হর্ষ, মানে আনন্দ আর কি। উদ্যোগসা, সেটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। এবার 16, বাং বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। 17, সুহৃদ কি ধরনের শব্দ? যোগরূঢ় শব্দ। তিনি সৎ কিন্তু কৃপণ, বাক্যটি কোন ধরনের? যৌগিক বাক্য। হ্যাঁ, এই যে কিন্তু আছে, হ্যাঁ, এবং কিন্তু, এগুলো হচ্ছে যৌগিক। খেচর শব্দটির অর্থ কি? কেশরচর্যত পাখি। এখানে উত্তর দেওয়া নাই। 20, কোনটি নারীবাচক শব্দ? নিত্য নারীবাচক শব্দ কোনটি? সতীন। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? জীবনানন্দ দাশের কাব্য নয় হচ্ছে অর্কেস্ট্রা। এটা হচ্ছে জীবনানন্দ দাশের কাব্য নয়। বাকি তিনটা হচ্ছে জীবনানন্দ দাশের কাব্য। কোর্ট কনফারেন্স এর রচয়িতা কে? আবুল মনসুর আহমেদ। কালিয়াকরম কি? এটা একটা পত্রিকা। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রত্যয় 2 প্রকার। বাংলা সাহিত্যে আধুনিকতম শাখা কোনটি? বাংলা সাহিত্যে আধুনিক শাখা ছোট গল্প। দেখেন, এখানে 25টা কমপ্লিট। পরের কোশ্চেনটা চলে যাই। 12তম প্রভাষক নিবন্ধন পদে 2025 সালের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। দেখেন, 1 নম্বর, বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশ কোন বিষয়টি আলোচনা করা হয়? সন্ধি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পত্রিকার নাম কি? বঙ্গদর্শন। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। আকাশ শব্দের সমার্থক নয় কোনটি? অন্তরিক্ষ। জলাশয় শব্দের সমার্থক কোনটি? সরোবর। জলাশয় এর সমার্থক সরোবর। সর্বজনের হিতকর এক কথায় কি বলে? সর্বজনীন। একাদশে বৃহস্পতি কি? এটা হচ্ছে একটা বাগধারা। অনুমোদিত শব্দটি বিপরীত শব্দ কোনটি? অনুমোদিত, অননুমোদিত, মানে বিপরীত। 10, কোন বানানটি শুদ্ধ? এখানে হচ্ছে শিরোচ্ছেদ, তালবিসর্গ শিরোত, তালবিসর্গ 6 একার দ, এটা হচ্ছে শুদ্ধ। 11, পাঠক শব্দের যথার্থ প্রকৃতীয় প্রত্যয় কোনটি? পট যোগ অক, এটা সঠিক। নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। নিচের কোন শব্দটি শুদ্ধ? এই যে কৌতূহল, কয় তয় দীর্ঘ হল, এটা শুদ্ধ। 13 দেখবেন। 14, বাকযন্ত্রের অংশ নয় কান। এই কান হচ্ছে বাকযন্ত্র অংশ নয়, কারণ কান তো দিয়ে তো কোনো মানে শব্দ উচ্চারিত হয় না, তার মানে এটা কানই হবে। 15, ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধুরীতিতে কোন শব্দটি সিক্তর বিপরীত? কোন শব্দ? শুল্ক। 17 দেখেন, গাড়ি স্টেশন ছাড়লো, এখানে স্টেশন কোন কারকের কোন বিভক্তি? অপাদান কারকের শূন্য বিভক্তি। গাড়ি কোথা থেকে ছাড়লো? অপাদান, এটা স্টেশন থেকে, তার মানে এখানে ওই যে বিচ্যুতি বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে অপাদান। 18 দেখেন, বাক্যে দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন। 19, গিন্নি কোন ভাষার শব্দ? গিন্নি হচ্ছে অর্ধ তৎসম। কাজযোগনাগ, এটি কোন সন্ধি? ব্যঞ্জন সন্ধি। 21, অনুরাগ শব্দটি বিপরীত শব্দ কোনটি? অনুরাগ বিরাগ। ঘাটে উঠতে পটু যে, গাছে উঠতে পটু যে, এক কথায় কি বলে? গেছো। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ কোনটি? সমর্থন। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সমস্ত শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দেখলেন, এটা কমপ্লিট। এবার 13তম প্রভাষক নিবন্ধন 2016 এর বাংলা প্রশ্নের সমাধানটা দেখেন। 1 নাম্বার, বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? গৌড়ীয় প্রাকৃত। কোনটি মৌলিক স্বরধ্বনি? ওই। বাংলা ভাষারীতি কয়টি রূপ? 2টি রূপ। ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সস যোগ থ। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ হচ্ছে পঙ্ক, যোগরূঢ় শব্দ। 6 দেখেন, অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সাধু। কোনটি ওষ্ঠধ্বনি? ম। চন্দ্র এর প্রতিশব্দ নয় সবিতা। কোন বানানটি শুদ্ধ?
মুমূর্ষু, মহের্ষু ময় দীর্ঘ মূর্ধন্য পেশ মুমূর্ষু। 10 দেখেন কোনটি তৎপুরুষ সমাস? মধুমাখা মানে মধু দ্বারা মাখা, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে নী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আশ্রয় অর্থে। শুদ্ধ বানান কোনটি? দারিদ্রতা, এটা দয়কার হয়েছে দয়রা দয়কার, এটা শুদ্ধ। গোবর গণেশ বাগধারাটি অর্থ কি? গোবর গণেশ নিরেট মূর্খ। 13 দেখলেন এবং 14 দেখেন কোনটি দন্তধ্বনি? উম, ত, থ, দ, ধ। কোনটি দেশি শব্দ? কুলা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? লাভ, ফাল। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? কেতন। নয়ন শব্দের সঠিক আহ, নয়ন শব্দের সঠিক প্রত্যয় কোনটি? নয়ন। নয়ন শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে নয়ন, হচ্ছে নি যোগ অন। বাক্যে বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। অলিকে বিপরীত শব্দ কোনটি? বাস্তব। পড়াই মন, আমার মন বসে না। এখানে পড়াই কোন কারকের কোন বিভক্তি? পড়াই কর্মকারকের সপ্তমী। 22 দেখেন কোনটি দ্বিগু সমাস? সপ্তাহ, সপ্তাহের সমাহার দ্বিগু সমাস। নদী এর সমার্থক শব্দ কোনটি? নদী হচ্ছে শরিত। নাদ শব্দের অর্থ কি? নাদ অর্থ হচ্ছে সিংহের ডাক। অনুবাদ কত প্রকার? অনুবাদ হচ্ছে 2 প্রকার। এরপরের কোশ্চেন দেখেন 14তম প্রভাষক নিবন্ধন 2017 এর বাংলা পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান। দেখেন 1 নাম্বার, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ গ্রন্থের রচয়িতার নাম? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেট প্রবর্তক করে প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। চর্যাপদ চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। পায়ের আওয়াজ পাওয়া যায় কি ধরনের রচনা? কাব্যনাট্য। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 6 নাম্বার, তাসের গড় শব্দের অর্থ কি? ক্ষণস্থায়ী। কমা এর বাংলা কি? কমা হচ্ছে পাদচ্ছেদ। কোনটি নিত্য সমাসের উদাহরণ? অন্যগৃহ। কোন বানানটি শুদ্ধ? দূষণীয়, এটা শুদ্ধ। অগ্নি এর সমার্থক শব্দ নয় কোনটি? অগ্নি দুটি হচ্ছে সমার্থক শব্দ নয়, বাকিগুলো সমার্থক। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলামের কিন্তু একমাত্র পত্রিকার সম্পাদক হচ্ছে ধূমকেতু। কোনটি তৎসম শব্দ? কিংবদন্তি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার। 13 দেখলেন এবং 14, উদ্যম বিহনে কার পুরে মনোরথ? এখানে উদ্যম বিহনে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। তারপর হচ্ছে বীর সন্তান প্রসব করে যে নারী, এর এক কথা প্রকাশ হবে বীর প্রসূ। দীপ্যমানের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দীপ যোগ সানচ। এটা ক্রিয়াকাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। শরীর শব্দটির ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? ঠিক আছে। শরীর শরীর শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য? এটা হবে বিষয় ভবনের ক্ষেত্রে প্রযোজ্য। 19 দেখেন দুর্যোগের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুর্যোগের সঠিক সন্ধি দুর্যোগ। উপকণ্ঠ শব্দের সঠিক উপকণ্ঠ শব্দের সঠিক ব্যাস বাক্য কোনটি? ও কণ্ঠের সম্পে উপকণ্ঠ। 21, ভাষা তামার বিষ। 21 নাম্বার কি বলছে? তামার বিষ। বাগধারাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। 22, প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ কে লেখেন? এটা উত্তর হবে হচ্ছে ম্যানুয়েল দা আশুম্পসাও। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে। এবার পরের কোশ্চেনটা দেখেন 15তম প্রভাষক নিবন্ধন 2019-এর প্রশ্ন। বাংলা প্রশ্ন দেখেন এপিকিউরিজম এর যথার্থ পরিভাষা? ভোগবাদ। তারপর হচ্ছে মৌলিক শব্দ কোনটি? কালো। সুন্দর মানুষকে নিজের দিকে টানে। সুন্দর কোন পদ? বিশেষ্য পদ। নীরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? নি যোগ রোগ, নীরোগ। 5,
ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি? লুকোচুরি। অনেক শব্দটি নঞ্চ তৎপুরুষ। ডাক্তার সাহেবের হাত যশ ভালো বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা অর্থে। প্রসূনের প্রতিশব্দ হলো প্রসূন পুষ্প। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? আমার তিলমাত্র সময় নেই। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট মানে আমার তিলমাত্র সময় নেই। নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ? নির্মুখ সাপের খোলস। আমার গানের মালা আমি করব কারে দান। বাক্যটিতে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? কর্মে সপ্তমী। বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। 12 দেখলেন এবং 13 দেখেন। সাধু ও চলিত রীতিকে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। 14 নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ? কবিতার কথা। ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো উ। এটা উ হবে উচ্চারণটা। টপ্পা কি? টপ্পা হচ্ছে এক ধরনের গান, টপ্পা গান। লালঝলু উপন্যাসের রচনাকাল কোনটি? 1948। কোন বানানটি শুদ্ধ? এখানে বানান শুদ্ধ কোনটা? সচ্চল। দন্ত সচ্চয় ছল। শিকড় শব্দের অর্থ জলকণা। রত্ন রতন হয় সন্ধিসূত্র স্বরভক্তি। এটা হচ্ছে স্বরভক্তি থেকে আসছে। এটা হচ্ছে আপনার ধ্বনি বিপর্যয়ের কোশ্চেন। মনীষা শব্দের বিপরীত শব্দ মনীষা নির্বোধ। ব্রজবুলি কোন কবি পদাবলী রচনা করেন? বিদ্যাপতি। উদাহরণ প্রয়োগে ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? কোলন ড্যাশ। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ জনগণের ভাষা। প্রাকৃত এর ভাষাগত অর্থ কি? জনগণের ভাষা। তাহলে এটা দেখলেন। এবার হচ্ছে আমরা আসি 16তম প্রভাষক নিবন্ধন 2019-এর বাংলা প্রশ্নের সমাধান। দেখেন 1 নাম্বার, বাংলা ভাষায় ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতাকে? বাংলা ভাষায় ইতিবৃত্ত লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাক্যে কোন জ্যোতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? হাইফেন। সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। পানি শব্দের বিপরীত কোনটি? অপ আর পয়। ঠিক আছে, দেখেন এখানে দুটো অ্যান্সার আছে। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? অপ আর পয়। 5 কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ কোনটা? মুমূর্ষু ময়স ময় দীর্ঘ মূর্ধন্য স্বর রেপ্তস্য। ধামাধরা বাগধারাটির অর্থ কি? তোষামৎকারী। 7 দর্শনীয় শব্দটির প্রকৃতি ও প্রত্যয় দৃশ্যগণীয় দর্শনীয়। সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। সাপের খোলসা কোথায় প্রকাশ্যে হবে? নির্মুখ। রাজাই রাজাই লড়াই করছে এ বাক্যে রাজাই রাজাই কি? এটা হচ্ছে ব্যতিহার কর্তা। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য প্লাস মূর্ধন্য। 12 কোনটি সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তির উদাহরণ? ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা হচ্ছে সম্প্রদান কারক। কারণ ভিক্ষুককে আমরা সাধারণত কোনো কিছু দান করে মানে সেটা চাই না, এই জন্য এটা সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। কারণ চতুর্থী কেন? কে আছে। 13 প্রসারণ এর বিপরীত শব্দ আকুঞ্চন। 13 দেখলেন। এবার 14 দেখেন। কোনটি ফার্সি শব্দ? চশমা। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ পিচাস। কৃতবিদ্যা শব্দের ব্যাসবাক্য কোনটি? কৃতবিদ্যা হচ্ছে কৃতবিদ্যাজার। কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে? কর্মধারয়। 18 যারা বাইরে ঠাট বজায় রেখে চলে এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? লেফাফা দুরস্ত। 19 যোগ লুড়ো শব্দ কোনটি? পঙ্কজ, এটা যোগ লুড়ো শব্দ। 20 কোনটি সমার্থক শব্দ নয়? পবন। এই যে বাকি তিনটার অর্থ কিন্তু হচ্ছে অগ্নি। দেখেন অনল পাবক অনল এই কটা হচ্ছে অগ্নি, তার মানে সবই সমার্থক। আর পবন মানে বাতাস, তার মানে এটা হচ্ছে আলাদা।
নিচের কোন বাক্যটি শুদ্ধ? এই যে ৪ নাম্বারটা শুদ্ধ, বিধি লঙ্ঘিত হয়েছে এটা শুদ্ধ। ২২ সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? র এর কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংবাদ। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? এটা হচ্ছে রোমান্টিক প্রণয়কাব্য। কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেম আল কোরায়েশি। এবার পরের কোশ্চেনটা দেখেন, ১৭তম প্রভাষক নিবন্ধন ২২-এর প্রশ্নে বাংলা প্রশ্নের সমাধান দেখেন। ১ নাম্বার, বাংলা ভাষার উৎস কি? অনার্য ভাষা। ২ বাংলা ভাষা ও সাহিত্যে এর মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। সাধু চরিত রীতিতে অভিন্ন ব্যবহৃত হয় অব্যয়। দেখেন এই অব্যয় এই প্রশ্নটা কিন্তু আগেও আসছে নিবন্ধনে, মানে এটা রিপিট কোশ্চেন। ৪ ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধুরীতি। ৫ প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম? সবুজপত্র। ৬ কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? আরবি ভাষা। পাউরুটি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ। আবির্ভাবের বিপরীত শব্দ কোনটি? তিরোভাব। জায়া শব্দের সমর্থক শব্দ কোনটি? অর্ধাঙ্গিনী। সাক্ষী গোপাল বাগদাটির অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক। ১১ সম্বোধন পদে কোন জ্যোতিচিহ্ন বসে? সম্বোধন পদে বসে কমা বসে। কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোনটা শুদ্ধ? সাহিত্য। দেখেন দোষ ব্যাকরণ দোষ তয় ত, এটা হচ্ছে শুদ্ধ। ১২ দেখলেন এবং ১৩ দেখেন, চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চতুঃ যোগ পদ। মানব শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? মনু যোগ মনুষ্যইয়। নিচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ প্রত্যয় যোগে। পাপে বিরত থাকো কোন কারকের কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। বিভক্তিহীন নামপদকে কি বলে? প্রাতিপদিক। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। সমাসবদ্ধ পদ কোনটি? ছাড়পত্র, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ কোনটি ব্যতিহার বহুব্রী সমাসের উদাহরণ? কানাকানি। কানে কানে যে কথা, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। পোস্টাল কোড কি নির্দেশ করে? এটা প্রাপকের এলাকা। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। এডিশন শব্দের অর্থ সংস্করণ। ঢাকা যোগ ঈশ্বরী ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? আ যোগ ই মানে দীর্ঘ ই ইকুয়াল টু এ। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা দেখেন এর পরের কোশ্চেনটা, ১৮তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা ২০২৪-এর বাংলা প্রশ্নের সমাধান দেখেন। ১ বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। ২ মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়কুনাকর। যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ৪ চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি সঠিক বানান? এই যে এখানে সঠিক বানান কোনটি? নিশিতিনি ধ্বংসাশী তালবস্যয় দীর্ঘিত হয় রস্যি দন্ত নয় দীর্ঘি। ভালো করে খেয়াল করবেন। ৬ রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি। ভানুসিংহ কার নাম? কার ছদ্মনাম? ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়? জুলিও কুরি পদক পান ১৯৭২ সালে। ৯ সঞ্চয়িতা। সঞ্চয়িতা কার রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। পাবক এর সমার্থক শব্দ কোনটি? অগ্নি। অলিকের বিপরীত শব্দ কোনটি? অলিক হচ্ছে সত্য। ১২ দেখলেন এবং ১৩ দেখেন, সুলতানের স্বপ্ন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত, এটা একটা উপন্যাস। বন্দি শিবির থেকে গ্রন্থটি কার লেখা? এটা শামসুর রহমান। আকাশ কুসুম বাগদাটির অর্থ কি? অসম্ভব কল্পনা। রেশিও শব্দটি পারিভাষিক রূপ কোনটি? রেশিও হচ্ছে অনুপাত। অর্থানুসারে শব্দ কত প্রকার? ৩ প্রকার। বাবা বাড়ি নেই বাক্যটি বাড়ি কোন কারকের কোন বিভক্তি? অধিকরণ, কারণ এখানে স্থান বোঝাচ্ছে। দেখেন ১৯ তেপান্তর কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের। অন্যদিকে মন নেই যার, এর একতার প্রকাশ কোনটি? অনন্যমনা। হ্যাঁ, অনন্যমনা। বনস্পতি শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? বনস্পতি হচ্ছে বন যোগপতি। ৩ নাম্বার
কর্তব্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ক্রিযোগতব্য। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? অব্যয় শব্দাংশ। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এক্ষেত্রে বসে কোনটি? সেমিকোলন। তাহলে আহ, আমরা আজকে ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখলেন ষষ্ঠ থেকে 18তম প্রভাষক নিবন্ধন পরীক্ষার বাংলা প্রশ্নের প্রশ্ন সমাধান। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার হবে এবং এই ভিডিওটি আগামী যে 19তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে এর জন্য আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।